হ্যালো বন্ধুরা, এখন আমি মোয়ানা 2 বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি একটি অ্যানিমেশন সিনেমা। এবং মোয়ানা যারা দেখেছিলেন 2016 সালে এসেছিল, তারপরেই এই গল্পটা মানে তারই সিকুয়েল। এখানেও লিড রোলে যে যারা ছিল ডাবিং করেছিল সে ছিল, এবং অবশ্যই ময়ের চরিত্রে হলো এখানে ডুয়েন জনসন, মানে আমাদের রক। তো কেমন হলো এই গল্পটা? আজকে ন্যাশনাল সিনেমার এই ডে হিসাবে 99-এ অফার দিচ্ছিল 2D স্ক্রিনগুলো, এবং অবশ্যই 3Dগুলো 129-এ। আমি 3Dই দেখলাম সিনেমাটা, এবং কেমন লাগলো এবং 3Dর জন্য কি যথেষ্ট কিনা। গল্পটা ছোটো করে বলি, মোয়ানা তার কাছে এখন একটা নতুন সন্দেশ আসছে তাদের অ্যানসেস্টারদের কাছ থেকে, এবং তাকে একটা নতুন জায়গায় যেতে হবে একটা কিছু উদ্ধার করার জন্য, তবেই তারা সাস্টেন করতে পারবে। আদারওয়াইজ তার অ্যানসেস্টাররা তাকে বলেছে তাদের জনবসতি এই সমস্ত কিছু তাদের মধ্যে যে শেষ হয়ে যাবে, খাতরা আছে, সেই জিনিসটা কিন্তু সে জেনে যাচ্ছে। এবং সে কীভাবে সেখানে যাবে, কোন জায়গায় সে তাকে যেতে হচ্ছে, তার সাথে কারা কারা যাচ্ছে, এবং মুহির সাথে কীভাবে তাদের দেখা হচ্ছে, এবং সে কীভাবে তাদের হেল্প করছে, এবং আলটিমেটলি কি মোয়ানা তার অ্যানসেস্টাররা যেই কথাটা বলে গেছে সে কি সেই জিনিসটা করতে পারছে, এবং নিজেদের জনবসতি কি বাঁচাতে পারছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, যদি প্রথম কথা জিজ্ঞেস করেন এই সিনেমাটা কি 3Dর জন্য যথেষ্ট, আমি বলবো 3Dর জন্য কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু না। এটা নর্মাল 3D বা নর্মাল 2D থাকলেও আপনার এর মধ্যে দেখের মধ্যে কোনো ফারাক থাকবে না, খুব একটা বেশি সেরকম এফেক্টস যে আছে তা না। ভিএফএক্স ডেফিনেটলি ভালো, মানে যেরকম অ্যানিমেশন যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো, কিন্তু তার জন্য 3Dতেই দেখতে হবে এরকম কোনো রেকমেন্ডেশন নেই। বাট সিনেমাটা আপনারা বাচ্চাদের নিয়ে গিয়ে দেখতে পারেন, এবং সিনেমার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো হয়েছে, আবার একটু খারাপও রয়েছে। তো প্রথম যে ভালো জিনিসগুলো ভালো, এখানে কিছু আরও নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হচ্ছে, যার মধ্যে মোয়ানা যে বোন আছে তাকে কিন্তু প্রচণ্ড কিউট লাগে, খুব মিষ্টি বাচ্চা মেয়েটা, এবং তার যে গলার ডাবিং করেছে খুব মিষ্টি লেগেছে, ওই জায়গাটা বেশ ভালো। মানে আগের কথা চিকেন ছিল যে সেইটা, এবং এখানে একটা শুয়োর ছিল, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আবার বেশ ভালো লাগবে। একজন বয়স্ক লোক আছে ফার্মার, তাকে ভালো লাগবে আপনার, এবং একজন মানে মুয়ের যে একজন ফলোয়ার্স আছে তাকে আপনার বেশ ভালো লাগবে। তো ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালো, খুব ইন্টারেস্টিংভাবে সেগুলো রাখা, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার তাদের সাথে কিন্তু ইমোশনালি কানেক্টেড হয়ে যাবে, সেটা কিন্তু বেশ ভালো। গল্পের ডেফিনেটলি যেগুলো বললাম, মানে সিজি কাজ যেগুলো আছে, অ্যানিমেশনের কাজ, সেগুলো বেশ ভালো। গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই ভালো, প্রশংসা করা উচিত। তবে হ্যাঁ, ফার্স্ট পার্টের মতো না, তবে এইটাকে আমি অবশ্যই ভালোর দিকেই বলবো। গানগুলো দিয়ে, যেহেতু এটা মিউজিক্যাল আর ফ্যান্টাসি অ্যানিমেশন, তো মানে স্টোরি যেটা, তো গানের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানোর তারা চেষ্টা করছে, এবং সেগুলো বোঝাতে সক্ষম হচ্ছে, এবং ইমোশনাল এবং সেই জায়গাগুলো কিন্তু করতে পারছে, যেটা গানের মধ্যে মিউজিক্যাল যখন কোনো সিনেমা হয় তখন কিন্তু সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, কীভাবে আমাকে বোঝাচ্ছে এবং আপনাকে বিশ্বাস করাতে পারছে কিনা। তো সেই জিনিসটা করতে পেরেছে। গান ডেফিনেটলি ভালো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বললাম সেগুলো কিন্তু বেশ ভালো, এবং কিছু কিছু মুহূর্তে বেশ ভালো আপলিফ্ট করতে পারছে, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া ছোটোখাটো দিক আছে, যেগুলো কিছু কমিক মুভমেন্ট আছে, সেগুলো হালকা হাসি মুভমেন্ট, সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে। কিছু ইমোশনাল মুভমেন্ট আছে যেটা খুবই অল্প বিস্তর হলেও কিন্তু যে খুব মানে সেটা খারাপ না, অ্যাটলিস্ট সেদিকে বোঝা যায়। এবং এই সিনেমাটা আরেকটা দিক বলে দেবো যে আপনি 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, আপনার কোনো জায়গায় কিন্তু বোর করবে না, এটুকু বলে দিতে পারে। স্ক্রিন প্লেটা কিন্তু সেরকমভাবেই রাখা হয়েছে যেটা আপনাকে দেখতে কিন্তু এনগেজ করে রাখবে। এবং মোয়ানা যদি ভালোবেসে থাকেন, এই সিনেমাটা মোয়ানার মতো ডেফিনেটলি হয়নি ফার্স্ট পার্টের মতো, বাট এই সিনেমাটাকে আপনারা একবার দেখতে পারেন, আপনার কিন্তু সময়টা পাস হয়ে যাবে। তারপর হ্যাঁ, একটা মিড ক্রেডিট সিন আছে, সেটা দেখে আসবেন। পার্ট 3 এর একটা ইঙ্গিত সেটা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছে। তবে খারাপ জিনিস বলতে এখানে গল্পটায় খুব একটা বেশি ইন্টারেস্টিং বা এলিভেশন কিছু আছে সেরকম কিন্তু জিনিস আমার মনে হয়নি, যেটা মনে হয় গল্পের রাইটিংয়ের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। কিছু ক্যারেক্টার এখানে যেমন রাখা হয়েছে, কিছু ক্যারেক্টার মানে ইন ডেপথে কিছু নলেজ বা তাদের ব্যাপারে একটু বেশি হিস্ট্রি, আর যদি 10-15 মিনিট বাড়ানো যেত সিনেমাটাকে, কোনো খারাপ হতো না। বরং সিনেমাটা একটা পোক্ত একটা গল্প ভালোভাবে পেত, যেই গল্পটা মেন গল্পের রসদ বা রুটটা সেটাই একটু মনে হয় উইক হয়ে গেছে এই সিনেমার জন্য, যার জন্য সিনেমাটা মানে মোয়ানা যে স্ট্যান্ডার্ডে হয়েছিল তার কাছে কিন্তু যেতে পারেনি। তবে একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে একটা ঠিকঠাক একটা সিকুয়েল কিন্তু হয়েছে। আমি কিন্তু বলবো এই সিনেমাটাকে আপনারা গিয়ে দেখতে পারেন। আমি 3.25 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মোয়ানা 2 বলে সিনেমাটা। আমি ইংলিশটাই দেখেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।